দিবে সাইড দিবে না, দেখছো? ভয় দেখাতে হবে। সাইড দিবে না মানে ওর বাপও সাইড দিবে। উড়াই দিব নাকি? দেখো সাহসটা কি। প্লেন চত্বরে চলে আসছি। ওই ক্যাফে কোথায়? লরি তোর ডান দিক দিয়ে ইউটার্ন নিয়ে সোজা চলে যাবে। উল্টা পাল্টা তথ্য দিচ্ছে। একটু টেম্পারেচারটা কমাই দিব 24। গরম লাগছে? ঠান্ডা লাগছে তোমার নাকি? না ভিডিও করছে না। নাহলে একটা ফুটে চলছে। চলে আসি ওটা বলতেও পারে না। আমরা তখন যখন বেরিয়েছিলাম না, তখন রওনা দিলে এতগুলো যে তুলে ওইদিকে গেলে কিন্তু রেল কিনতে যাওয়া যাবে না, খুব জ্যাম। ইউটার্ন নেবো না, ঘুরতে হবে তো। ওটা ফাঁকা পালে এখানে চাইছিলাম, কিন্তু ওই রিস্কার আসে ধরা খাওয়া হলো। নাকি বাম দিয়ে ঢুকে যাবো? ঢুকে কই যাবা? যাবো কই সেটা বল। এটা ভেজেলে মনে নতুনটা। ভদ্রার দিকে যাই, এদিক দিয়ে। এদিকে 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 যেতে পারবো না, এদিকে কখনোই যাওয়া যাবে না। কেন? গান বন্ধ করো, কপিরাইট করবে। কপিরাইট ধরবে ওখানে বন্ধ হয়ে যাবে। তাই আরেকজনের জিনিস যে এটা, ওটা গানটা আরেকজনের যে। এমনি পয়সা দিবে, এই সস্তা। কত ডলার হয়েছে? 30। বেশি না তো, তোমার $30 মানে $3000 টাকার মতো, 3500 হবে, আরো হবে ইনশাল্লাহ। সোজা যাবো। সব সোজা দেখাবে কি নেই। আরেকটা শোরুম দেখা যাবে গাড়ি। চলো দেখ, দুই একটা গাড়ি দেখে আসি। ওই শোরুমে যে বলি যে হ্যারিয়ারটা দেন আপনার হেডারটা ভিডিও করে দেই, আমাদের ইউটিউব চ্যানেল আছে, বিক্রি হয়ে যাবে। বিক্রি হচ্ছে না, বিক্রি করে দিই আপনাকে। এটা বলা যায় না, হিউম্যান একটা ফ্রেন্ড থাকে, ওরা দেবো বলা যায় পাশের দোকানে। চাকাই খুলে গেছে। এই র্যাপ4 আছে, র্যাপ4 আছে এখানে। দেখবি সামনে ঘুরে আসো না পরে নানাকে নিয়ে আসি। চলো নানাকে নিয়ে আসবো এখানে, বলি যে নানা দেখেন, নানা চলেন দেখেন গাড়ি দেখে আসি চলেন। এমনি দেখে সমস্যা, দেখতে সমস্যা আছে গাড়ি। আরে তিনজন এই গাড়ি নিয়ে আসবো, একটা প্রিয়াস নিয়ে আসবো, তাহলে মনে করবো এই শালা না হয়তো এরাও তো মাল গাড়ি কিনতেই আসে। তখন খালি দরকার তিনটা নিয়ে আসবো, বুঝতে
নিয়ে চল গাড়ি সামনে রাখবো। দেখছো এই শোরুমটা তার মানে আরো ভালো উন্নত আরো উন্নত করছে। আর আমার চোখে খালি RAV4টা পড়ছে, আরো ভালো গাড়ি আছে হয়তো বা আরো ভিতরে। করলা ক্রসও আছে। করলা ক্রস দেখলাম। এই শোরুমটা অনেক পুরানো। সিএসআর টিএসআর সব এখান থেকে কিনছে। একটা রাশিয়ান ইউটিউবার আছে এখান থেকে কিনছে। শালা স্পিডই ওঠে না, মজাই নেই টেনে। আমি বুঝলাম না আজকে স্পিড উঠলে কেন জানি একটু ফাঁকা ফাঁকা লাগছে ভিতরে। ভয় পাচ্ছ? ভয় পেও না বাবা, ভয় পেও না। সোজা বসো, বামে যাবো। দরকার হলে সিট বেল্ট পরে বসো, ফাঁকা রাস্তায় চলে যাই। ফাঁকা রাস্তায় বামে। মামার গাড়িটা একটু চালাই। কেন বিতে কি আছে? ডি এগুলো রিঅ্যাকশন দিও না বেশি, চুপচাপ থাকো। ওই ভাড়ে কিভাবে সাইকেল চালাচ্ছে? সাইকেল চলছে না, দুলছে দেখো, পুরো নাচছে। এই সাইকেল চালা মজা পাইতেছে, আধা ঘন্টা হাফে যাবো দেখো। ওই সাইকেলটা পুরাই দুলে, ও দুলছে। কারণটা কি বলতো? গিয়ার বেশি। হ্যাঁ, গিয়ার বেশি দিয়ে রাখছে, দুলতিছে খালি সোজা। সিআরবিটাও ভালো কিন্তু। চলো নানাকে নিয়ে আসি। রাজশাহীতে আরো ভালো দোকান আছে, আমি শিওর। খুঁজলে পাবো, আমরা তো চিনি হ্যাঁ। বামে। আঙ্কেলের এই অবস্থা কেন? নিচে কথা বলছে না। এটা ইব্রাহিম মামা তো মনে হয় যে একবার ঢুকে যায় তারপর ব্রেক করতো লাস্ট মোমেন্টে। না, উনাকে পড়াই দিত। উনাকে পড়াই দিত। হ্যাঁ, ক্যামেরাটা লাগাই দেওয়া উচিত ছিল না। ওই সময় তো ক্যামেরা ছিল না আমাদের। তাহলে একদিন ডাকতে হবে। ক্যামেরাটা না বাবা, এখন নাই, গাড়ি মাড়ি ভাঙে গেলে আবার। লেক, এখানকার ভিউটা সুন্দর না? সুন্দর লাগবে। রেলওয়ের মাঠ আছে, সেই মাঠ শিখতে আসছে। শরীফ আমার এখনো কি খোলা অফিস, চেম্বারও খোলা? কোন দিকে আমরা যাবো? ইভি বাইকটা দেখলাম না হয়তো আমরা সেদিন। এই বাইকটাও চলে আসছে এখানে। হ্যাঁ, দেখলাম মাত্র গেল। এই যে দেখলে রেলওয়ের মাঠ। সানিগিরি তো একটা কিনছে। হ্যাঁ, কিসের, পালসারের না কিসের? না, ওটা ইলেকট্রিক তোমার ইয়ে টাইপের স্কুটার। এক চার্জে ভালোই যায়, তেল লাগে না। স্কুটারের দোকান আছে কয়েকটা, খুবই সুন্দর সুন্দর। ওগুলাই গাড়ির পাশে। হ্যাঁ, ওগুলাই। আমার স্কুটার কোনো ইচ্ছা আছে, মোটরসাইকেল কেনার ইচ্ছা নাই। স্কুটারে তোমার কোনো খরচ নাই, খরচ খুবই কম, বলতে গেলে নাই একেবারে। ওই তো ওটা নিয়ে দেখি মেইন রোডেও চলে, সব জায়গায় যায়, হাইওয়েতে চলে। এই রাস্তা প্লেন চত্বর, রাস্তা কথা ধরতে পারবো না। ইয়েস, এদিক দিয়ে চালাইছিলাম আমি। শরীফ মামা ছিল। তোমার একটা গাড়ি গ্যাস লাগবে না, সিং। তোমার গাড়ির গ্যাস থাকবে আর আমার একটা ভিডিও হবে এই আর কি। ওই ভিডিও দিয়ে তো গ্যাস আনতে চাই। ওই ভিডিওটা হিট খাইছে অনেক, সুন্দর হয়েছিল ভিডিওটা। 30 পাশে গেছে না? 33,000 হয়েছে, দিবে সাইড দিবে না, দেখছো? ভয় দেখাতে হবে। সাইড দিবে না মানে ওর বাপও সাইড দিবে। কি শান্তি পাচ্ছি না গাড়িটা চালায় এখন। আমারই কালকে শান্তি লাগে না, তোমার ভালো লাগছে। ব্রেক করছে যেন স্পিড উঠতেই যাচ্ছে না আরো। একবারে স্লো থেকে তোলাও কঠিন। গর্ত নাকি কি ভরছে? গর্ত ছিল, কত বড় সাহস! কোন দিকে? বামে গেলে প্লেন চলতে। ভালো রাস্তা, সোজা কি ভালো রাস্তা? জায়গাটা খুব অ্যাক্সিডেন্ট হয়।
একটা মোড় হয়েছে বলো, তুমি বলো, গোল চত্বর দেওয়া উচিত ছিল না? এক একজন এক এক দিক দিয়ে যায় তো, হুট করে সামনে মোটর। এখানে কি ভালো হেলমেটের দোকান আছে? আছে, রানী বাজারে নিয়ে যাবো। আমার একটা ভালো হেলমেট কিনতে হবে, যেটা কিনছি অত ভালো না। টাইল দিয়ে আসবো তাহলে আমরা। গাড়ি বিক্রি করে সেকেন্ড হ্যান্ড গাড়ি। এখান থেকে একটা গাড়ি ভাড়া নিব নাকি? আমার গাড়ি এখানে স্টারলাইট নাসিব এখান থেকে গাড়ি ভাড়া নিব নাকি? দিয়ে গেছে এখানে বেচার জন্য। আচ্ছা, হিমেল মার পরিচিত কোনো গাড়ির ব্যবসায়ী নাই? তাহলে তো 2-5টা গাড়ি ভিডিও করে নিলেই হয়। ফ্রেন্ড টেন্ড থাকে না, যে বিজনেস করে বা ফ্রেন্ডের গাড়ি টাড়ি বললেই তো দিবে মনে হয়। দিবে না? দিবে না কেন? এদিকে না, ডাউনটাউন ক্যাফে উড়াই দিব নাকি? দেখো সাহসটা কি। প্লেন চত্বর কিন্তু চলে আসছি। ওই ক্যাফে কোথায়? লরি তোর ডান দিক দিয়ে ইউটার্ন দিও, ইউটার্ন দিয়ে সোজা চলে যাবে। ইউটার্নে চলে যাবো আবার? ওই পাশে ও, এদিক দিয়ে তো যাওয়া যাবে না। ইউটার্ন এই দিক দিয়ে যাওয়া যাবে। এদিকে গেলে আবার রেল গেট পাবো। রেল গেটে তো যাওয়া যাবে না। রেল গেট ঘুরে আসে চলে যাবে দিক দিয়ে। এবার একটা টান দিয়ে আসে ডাউনটাউন দিয়ে, হবে না? ঠিক আছে, এটা দিয়ে যাতা। ও আচ্ছা, বুঝতে পারিনি, ভাবছি এটা রাস্তা। ওই দিকে রাস্তাগুলো একদম ফাঁকা। প্রিয়াসটা আনলে ভালো হতো। প্রিয়াসে একটা ভিডিও করা যাবে। এই রাস্তায় আনতে হবে, সেই টান দিয়ে ওইটাতেই। সকালবেলা। হ্যাঁ হ্যাঁ, সকালে ফাঁকার সময় সকালবেলা মারাবো একদিন, বুঝতে? হ্যাঁ, ঘুমাই থাকে, ভেজাল হবে না। কেউ টের পাবে না, ওটা সমস্যা। ঠিক আছে, ভালো টান দিলে হিট খাবে না নাকি?